হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এসএসসি উচ্চতর গণিত চ্যাপ্টার 2 এর সেকেন্ড লেকচারে সবাইকে স্বাগতম। সো আজকের লেকচারে আমরা বেসিক্যালি আলোচনা করব যে বহুপদীর মাত্রা এবং ঘাত নিয়ে। সো আমি এখানে লিখে রেখেছি যেখানে মাত্রা বলতে বহুপদীর কি বোঝাবে, যে ঘাত, সূচক, পাওয়ার আমরা এটাকে ডিফাইন করতে পারি এবং কয়েকটা বোর্ড এমসিকিউ আমরা দেখার ট্রাই করবো। ওকে, সো গত ক্লাসে আমরা বহুপদী নিয়ে অলরেডি আলোচনা করে এসেছি। সো বহুপদী নিয়ে কোনো সমস্যা থাকলে আপনারা দেখে নিতে পারেন। সো এখানে আমি কয়েকটা বহুপদী লিখলাম এবং বহুপদীর কি করব, আমরা মাত্রা, সেকেন্ডলি হচ্ছে চলক এবং ধ্রুবপদ, এগুলো ডিফাইন করবো। সো মাত্রা জিনিসটা কি, যে কোন একটা বহুপদীর যে চলক থাকবে, সো চলকের যে সর্বোচ্চ পাওয়ার। তো আমরা বলবো মাত্রা হচ্ছে চলকের সর্বোচ্চ পাওয়ার। তো আমরা বলবো যে চলকের এখানে যে সর্বোচ্চ পাওয়ারটা থাকবে সেটাই হবে আমার কি, যে চলকের সর্বোচ্চ পাওয়ার, সেটা হবে আমার মাত্রা। ওকে, তো চলক কি, যার মান সব সময় পরিবর্তন হবে, কোনো নির্দিষ্ট কোনো মান না। আর এই চ্যাপ্টারে আমরা চলক হিসেবে ডিফাইন করবো, এটা সব থেকে গুরুত্বপূর্ণ। এই চ্যাপ্টারে আমরা চলক হিসেবে ডিফাইন করব এক্স ওয়াই জেড কে। ওকে, এই চ্যাপ্টারে আমরা চলক হিসেবে ডিফাইন করব এক্স ওয়াই জেড কে, এটা মাথায় রাখবেন। আর ধ্রুবপদ কি, যে ধ্রুবপদ আমরা বলতে পারি, এখানে আমি লিখলাম যে ধ্রুবপদ। ওকে, আমি তিন কর্নারে তিনটে লিখলাম যে ধ্রুবপদ। ধ্রুবপদ হচ্ছে মান বা চলক বিহীন রাশি। তো আমি বলতে পারি কি, যে চলক বিহীন রাশি। ওকে, সো চলকবিহীন রাশিটাকে বলা হয় ধ্রুবপদ, বা বলতে পারি চলকের ঘাত শূন্য, দরকার নেই। আচ্ছা, যাই হোক, সো এখানে মাত্রা কি হবে, এখানে তো কোনো চলকই নেই, তাহলে মাত্রা কি হবে না। তখন যদি চলকের মাত্রাই না থাকে, ধরে নিলাম একটা চলক আছে এক্স, তারপর 0, তার মানে আমি বলবো শূন্য ঘাতি, বা আমি বলবো শূন্য মাত্রা। ওকে, আর চলক কি নাই, এখানে চলক নাই, ধ্রুবপদ কত, যে ধ্রুবপদ হয়ে যাবে আমার এ। আর এই চলকে এই রাশিতে যদি আমি দেখি, তাহলে এক্স তার পাওয়ার হবে 1, এখানে বি তার কোনো চলক চলক কিছু নয়, তার মানে বিটা হচ্ছে ধ্রুবপদ। আর চলকটা হবে কি, যেহেতু এখানে এক্স আছে, তার মানে চলকটা হবে এক্স, আর মাত্রা কত হবে, যেখানে এক্স এর পাওয়ার 1, তার মানে মাত্রা হবে 1। দ্যাটস ইট। ওকে, দেন এখান থেকে আরেকটা এটা পরে আসতেছি। আচ্ছা, যাই হোক, সো এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এখানে কি চলক আছে আমার এক্স, তার মানে চলক হবে আমার এক্স। ধ্রুবপদ কোথায় দেখতেই পারতেছি সি, যেহেতু কোনো সি এর সাথে কোনো এক্স যুক্ত টার্ম নাই। আর মাত্রা কি হবে, যেহেতু এক্স এর পাওয়ার এখানে 2, এখানে এক্স এর পাওয়ার 1, তাহলে হাইয়েস্ট পাওয়ার কত, হাইয়েস্ট পাওয়ার 2। ওকে, সো আমরা আলটিমেটলি চলক মাত্রা এগুলো নির্ণয় করে ফেললাম। তাই আমরা বলতে পারি মাত্রা সমান হচ্ছে চলকের সর্বোচ্চ ঘাত বা পাওয়ার। দ্যাটস ইট। ওকে, সো নেক্সট আমরা একটা দেখে নিই যে এ এক্স, এখানে ভি এর কত ছিল, যাই হোক। সো এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 5, তো এখানে ধ্রুবপদ কোনটা, 5, আমি লিখে ফেললাম ধ্রুবপদ 5। আর এখানে চলক কি দেখতে পাচ্ছি, এখানে শুধু এক্স আছে, তার মানে চলক হবে এক্স। চলকের মাত্রা কত, এখানে এক্স এর পাওয়ার 2, এখানে এক্স এর পাওয়ার 1, তাই মাত্রা হবে 2। দেন এখানে এখানে কি কোনো চলক আছে, যে এখানে চলক নাই। এখানে কি কোনো ধ্রুবপদ আছে, ধ্রুবপদ হচ্ছে 7a বি এবং -2। তো ধ্রুবপদের আগে যদি প্লাস মাইনাস যাই থাক, আমি সেটাই লিখতে হতো -2। আর এখানে 7a এবং বি কেন নিলাম, কারণ এই চ্যাপ্টারে চলক হিসেবে আমরা ডিফাইন করব যে এক্স ওয়াই জেড কে। ওকে, এটা মাথায় রাখবেন। আর মাত্রা কি, এখানে কিন্তু মাত্রা আছে, মাত্রাও নাই। দ্যাটস ইট। এখানে মাত্রা কত হবে, এখানে চলক এক্স ওয়াই জেড আছে, তার মানে চলক হবে আমার এক্স ওয়াই জেড, তিনটে কাউন্ট করতে হবে আমাকে। আর ধ্রুবপদ কি, যে ধ্রুবপদ কি, এখানে কোনো কিছু আছে, তার মানে ধ্রুবপদ নাই। আর মাত্রা কত হবে, প্রত্যেকটার পাওয়ার দেখেন 1, এর মাত্রা হবে 1। সো আশা করি জিনিসটা বুঝতে পারছেন। দ্যাটস ইট। দেন আমরা একটা বোর্ডের মধ্যে দেখে ফেলি যে এই একটা বহুপদী দেওয়া বলছে, যে বহুপদীর মাত্রা কত। সো এখানে বহুপদী বলছে, আমি দেখতে পাচ্ছি চলক আছে 2টা, তার মানে এই ক্ষেত্রে আমি বলতে পারি এই বহুপদীর চলক হবে আমার এক্স ওয়াই। আর এই বহুপদীর মাত্রা কত হবে, চলকের হাইয়েস্ট পাওয়ার। এখানে চলক আছে এক্স, চলক আছে ওয়াই, এখানে এক্স এর পাওয়ার 2, ওয়াই এর পাওয়ার 2, এখানে 1 1, তার মানে হাইয়েস্ট কত আছে, মাত্রা 2। ওকে, আর এখানে ধ্রুবপদ যদি আমি চিন্তা করি, তাহলে ধ্রুবপদ কোনটা হবে, যে ধ্রুবপদ হবে আমার +4। তাহলে এখানে মাত্রা কত হবে, এই মাত্রা হবে 2, এবং এটা কুমিল্লা বোর্ড 16-তে আসছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই টাইপের প্রশ্ন বোর্ডে আসতে পারে। ওকে, এখন আমরা একটা জিনিস দেখবো, যে দুইটা বহুপদী দেওয়া আছে। সাপোজ মনে করো আমার যে পি অফ এক্স একটা বহুপদী দেওয়া আছে এরকম, এই আগেরটাই দিলাম এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1। দেন আরেকটা বহুপদী মনে করো কিউ অফ এক্স, এখানে মনে করো যে এ দিলাম এক্স প্লাস 2। যাই হোক, এরকম দিলাম যে এক্স প্লাস 2 দিলাম, দুইটা বহুপদী দেওয়া আছে। বলছে এই দুইটা বহুপদীকে গুণ করব, মানে পি অফ এক্স ইন্টু কিউ অফ এক্স করবো। তাহলে আমি কিভাবে করতে পারি, যে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1 এবং এক্স প্লাস 2, তার মানে এক্স প্লাস 2 দ্বারা আমি গুণ করি, যে এক্স কিউব প্লাস 2x স্কোয়ার, ওকে, প্লাস হচ্ছে এক্স, আর এটা দ্বারা এটা গুণ করলে 2x স্কোয়ার প্লাস 4x প্লাস 2। দেন আমি এটাকে লিখতে পারি যে এক্স কিউব প্লাস
4x² প্লাস 5x প্লাস 2। তার মানে দেখেন দুইটা বহুপদী আমি গুণ করলাম, যে পি অফ এক্স একটা বহুপদী, কিউ অফ এক্স একটা বহুপদী গুণ করে আরেকটা বহুপদী পাইলাম। আচ্ছা, এই বহুপদীর মাত্রা কত? তো এই বহুপদীর মাত্রা কত? হায়েস্ট কত? 3 না? তাহলে মাত্রা 3। এখন আমি অনেক বড় একটা মান দিল পি অফ এক্স, কিউ অফ এক্স, দুইটা বহুপদীকে গুণ করলে মাত্রা কত হয়েছে? যে 3 আসছে। তার মানে এইটার মাত্রা কত? পি অফ এক্স এর মাত্রা কত? পি অফ এক্স এর মাত্রা এখানে 2, আর কিউ অফ এক্স এর মাত্রা কত? এখানে হচ্ছে 1। তার মানে দুইটা মাত্রা যোগ করে দিলেই তো আমার এই পি অফ এক্স ইন্টু কিউ অফ এক্স এর মাত্রা চলে আসে। তার মানে দুইটা বহুপদীর গুণফল আকারে যদি বলে, ওই এটা মাত্রা যদি বলতে পারে, মানে দুইটা গুণফলের মাত্রা কি করব? যে দুইটা বহুপদীর মাত্রাটাকে যোগ করে দিলে গুণফলের মাত্রা চলে আসবে। আর ভাগফলের ক্ষেত্রে কি জাস্ট বিয়োগ হবে, দ্যাটস ইট। সো এটা আমরা দেখে নিই যে এক্স চলকের বহুপদী। সো এটা কাজ করি, আমি জিনিসটা মুছিয়ে দেই, যে পি অফ এক্স এবং কিউ অফ এক্স দুইটা বহুপদীকে যদি আমি গুণ করি তাহলে আরেকটা বহুপদী পাবো। আর এই বহুপদীর মাত্রা যদি আমাকে বলে, তাহলে আমি পি অফ এক্স এর মাত্রা এবং কিউ অফ এক্স এর মাত্রা কি করে দিব? যোগ করে দিব, দ্যাটস ইট। ওকে, মাত্রা কি হবে? গুণের ক্ষেত্রে দুইটা রাশি কি, দুইটা বহুপদী গুণের ক্ষেত্রে জাস্ট মাত্রাটা যোগ করে দিব, পি অফ এক্স এর কিউ অফ এক্স এর দুইটা বহুপদীর মাত্রা যোগ করে দিব, মানে মাত্রা বলতে কি হাইয়েস্ট পাওয়ারটা। আর মুখ্য সহগ কি হবে? জাস্ট এইটার সহগ এবং এইটার সহগ গুণ করে দিব। ওকে, মুখ্য সহগ আর মুখ্য পদগুলো গুণ করে দিব। নেক্সট ক্লাসে আমরা মুখ্য সহগ মুখ্য পদ নিয়ে আলোচনা করব। তো সহগ জিনিসটা কি? যে সহগ জিনিসটা হচ্ছে চলকের সাথে যে সংখ্যা থাকে, ওখানে লিখে দিছি যে সহগটা হবে চলকের সাথে যে সংখ্যা থাকে। আর মুখ্য সহগটা কি হবে? মুখ্য পদের সাথে, মানে যে চলকের ঘাত বেশি, চলকের ঘাত বেশি। তো আমি বলতে পারি মাত্রা, হ্যাঁ মাত্রাটা ওই তো চলকের ঘাত বেশি, সেই চলকের সহগটাই হবে আমার মুখ্য সহগ। ওকে, তো ওই জাস্ট গুণ করে দিলেই মুখ্য সহগটা আমার চলে আসবে, দ্যাটস ইট। দেন আমরা একটা প্রশ্ন দেখে ফেলি, যে এম অফ এক্স একটা প্রশ্ন, একটা বহুপদী, এন অফ এক্স একটা বহুপদী, এই দুইটা বহুপদীর মাত্রা বের করতে হবে। তো একদম সিম্পল কাজ, যেহেতু গুণ আকারে দেওয়া আছে, জাস্ট এম অফ এক্স এবং এন অফ এক্স কে গুণ করে দাও। তাহলে এটার হাইয়েস্ট পাওয়া গেল 2x² 5x x কিউব, তাহলে হাইয়েস্ট হবে আমার এক্স কিউব, এবং এটাতে কত হাইয়েস্ট? যে 2। তার মানে এই 3 এবং 2 যোগ করে দাও, তার মানে 3 + 2 যোগ করে দিলে কত আসে? 5। তার মানে এই বহুপদীর হাইয়েস্ট মান কত আসবে? 5। আপনি আলাদা আলাদা ভাবে সিঙ্গেলি গুণ করেও দেখতে পারবেন। আর যদি বলি মুখ্য সহগ, তাহলে কি হবে? এম অফ এক্স এর মুখ্য সহগ এবং এন অফ এক্স এর মুখ্য সহগ গুণ করে দাও। তাহলে এটার মুখ্য সহগ হচ্ছে কত? 3, এটার এটার মুখ্য সহগ হচ্ছে 1। এই যে এখানে এক্স এর সাথে কত আছে? 1, এবং এটার এক্স এর সাথে কত আছে? 1। তাহলে এটাতে কত হবে? 1 × 1, আলটিমেটলি কত? 1। সো আশা করি আমি জিনিসটা বুঝাতে পারছি, দুইটা বহুপদীর মুখ্য সহগ এবং মাত্রা, কারণ পরীক্ষাতে এটা আসে ভাই, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সো এখানে জাস্ট মাত্রাটা কি হবে? মাত্রাটা হবে এটার মাত্রা কত? হাইয়েস্ট, এই যে 3 প্লাস এটা হাইয়েস্ট কত? অলরেডি আমি বলে দিচ্ছি 2, তো 5। আর এটা চলক কত? এই যে 1, এটার সহগ কত? এটার কত? 1। 1 × 1, আলটিমেটলি কত? 1। তো আশা করি জিনিসটা বুঝতে পারছেন গুণের ক্ষেত্রে। এখন ভাগের ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, যে জাস্ট দুইটা রাশি কি হবে? দুইটা বহুপদী ভাগ হবে, একটা আরেকটা দ্বারা ভাগ হবে, তখন জাস্ট বিয়োগ হবে, যে পি অফ এক্স এর মাত্রা কিউ অফ এক্স এর মাত্রা পরস্পর বিয়োগ করে দিলেই হবে। বুঝা গেছে? যে পি অফ এক্স এর মাত্রা এবং কিউ অফ এক্স এর মাত্রা বিয়োগ করে দিলেই আমার এই রাশিটার মাত্রা চলে আসবে। আর মুখ্য সহগটা কি হবে? জাস্ট ভাগ করে দিতে হবে। আগের ক্ষেত্রে কি করছিলাম? গুণ করছিলাম, এখন মুখ্য সহগটা কি করে দিতে হবে? ভাগ করে দিতে হয়েছে। আগের প্রশ্নটাই যদি এখানে আমি ইনক্লুড করতে চাই, আগের প্রশ্নটা এখানে ইনক্লুড করলাম, যে এখানে জাস্ট কি করতে হবে? ভাগফলটা বের করতে হবে। তখন কি করব? যে এইটার মাত্রা এবং এইটার মাত্রা কি করে দিবে? বিয়োগ করে দিবে। তাহলে এইটার মাত্রা কত? 3, আর এটার মাত্রা কত? 2, বিয়োগ করে দিলে কত আসে? 1। তাহলে এই 1টা কার মাত্রা হবে? এইটার মাত্রা হবে। ওকে, আর মুখ্য সহগটা যদি বলি, তো আমি বললাম যে মুখ্য সহগ, তাহলে কি হবে? যে এইটার সহগ, এটার সহগ কত? 1, এটার সহগ কত? 1। তাহলে 1 এই প্রত্যেকটা সহগ দ্বারা কি করে দিব? ভাগ করে দেবো, তাহলে আনসার কত আসে? 1। তাহলে এটা হবে কার সহগ? কি সহগ? মুখ্য সহগ, দ্যাটস ইট। আশা করি জিনিসটা বুঝতে পারছেন। ওকে, এই যে জাস্ট এটাই। তো একটা বোর্ডের প্রশ্ন থেকে, এবং এই প্রশ্নটা বোর্ডে অলরেডি চলে আসছে, যে এটা বহুপদীর মাত্রা কত। এখানে কি বলছে? ভাগ না? তাহলে কি করবো? যে এই বহুপদীর এম অফ এক্স এর মাত্রা এবং এন অফ এক্স এর মাত্রা বিয়োগ করে দিব। এটা হাইয়েস্ট মাত্রা কত? 3। এবং বলে রাখি, আপনার এই যে 2x² আছে, তার মানে হাইয়েস্ট 2 আছে, তার মানে মাত্রাটা হবে 2। এইটা কিন্তু ভুলেও করবেন না, সম্পূর্ণ বহুপদীটাকে উপর একবার চোখ ফেলতে হবে। সম্পূর্ণ বহুপদীটা দেখার পরে আপনাকে আইডেন্টিফাই করতে হবে। দেখবেন অনেক সময় একদম লাস্টের দিকে -x⁶ একটা থেকে যায়, তখন কিন্তু ওই লাস্টের দিকের -x⁶ কিন্তু আমাদের চোখে পড়ে না, তখন কিন্তু ঝামেলা হয়ে যায়। বুঝা গেছে? সব প্রথম দেখাতেই আমরা বলে দিব না এটা মুখ্য পদ, এটার পাওয়ার বেশি। সো সম্পূর্ণ বহুপদীটা দেখতে হবে। ওকে, সো এটা হবে 2x² - 2x + 3, এটাতে আসছে 2, জাস্ট কি করে দিব? বিয়োগ করে দিব। তাহলে 3 - 2 কত হবে? 1। তাহলে মাত্রা কত হবে আমার? 1। আমরা আরেকটা ম্যাথ করি। সাপোজ মনে করো 2x³
6x মাইনাস এক্স টু দি পাওয়ার 7 প্লাস এক্স টু দি পাওয়ার 5 একটা বহুপদী, মনে করো এটা পি অফ এক্স একটা বহুপদী দিলাম, দেন কিউ অফ এক্স আর একটা বহুপদী আমি দিলাম, মনে করো যে এক্স টু দি পাওয়ার 6 না, আচ্ছা এক্স টু দি পাওয়ার 6 প্লাস 4 এক্স টু দি পাওয়ার 5 প্লাস 3x কিউব মাইনাস 2x প্লাস 1। এখন এই বহুপদীতে আমি বললাম যে পি অফ এক্স ইন্টু কিউ অফ এক্স, এই যে দুইটা বহুপদীর মাত্রা কত, এটার মাত্রা কত, তখন কি বলবেন যে এই পি অফ এক্স এর হাইয়েস্ট পাওয়ার এই কিউ অফ এক্স এর হাইয়েস্ট পাওয়ার যোগ করে দিবে, যেহেতু গুণ চাইছি যোগ করে দেবো, হাইয়েস্ট পাওয়ার কত, হাইয়েস্ট পাওয়ার কত, হাইয়েস্ট পাওয়ার কত, এই যে এক্স টু দি পাওয়ার 7, ওখানে হাইয়েস্ট পাওয়ার 7 প্লাস এটা হাইয়েস্ট পাওয়ার কত, হাইয়েস্ট পাওয়ার কত, হাইয়েস্ট পাওয়ার কত, এক্স টু দি পাওয়ার 6, তার মানে 6, ওকে যোগ করে দিব। আর যদি বলি এটার মাত্রা, এটা যদি সহগ বলি তখন কাহিনী আছে। তো এটা হাইয়েস্ট পাওয়ার কত, এই যে এটা, তো মাইনাস কত হবে, 1 হবে, তখন আমি বলবো মাইনাস 1 ইন্টু এটার হাইয়েস্ট কত 1, 1 আলটিমেটলি কত আসবে -1। সো এইটা একটু মাথায় রাখবেন, বুঝা গেছে? তার মানে আমি যদি বলি মুখ্য, এটা হচ্ছে সহগ, তার মানে বলবো যে মুখ্য সহগ। এখন যদি বলি আমি মুখ্য পদ, তাহলে মুখ্য পদ কি হবে, তো আমি মুখ্য সহগ তো পেয়ে গেছি -1, আর এখানে পাওয়ার কত 13 না, তাহলে এক্স এর পাওয়ার কত হবে 13, তাহলে যদি মাইনাস এক্স টু দি পাওয়ার 13, এইটা হলো মুখ্য পদ। তার মানে মুখ্য সহগ যে চলকের সাথে থাকবে সেটাই মুখ্য পদ, আর মুখ্য পদের চলকের মাত্রাটা মানে হাইয়েস্ট পাওয়ারটাই হবে আমার কি মাত্রা। সো এই ছিল মূলত আজকের আলোচনা, আমরা বহুপদীর মাত্রা এবং বহুপদীর কি বা করলাম যে মুখ্য সহগটা বের করে নিলাম। সো নেক্সট ক্লাসে আমরা মুখ্য পদ মুখ্য সহগ নিয়ে আলোচনা করব। সো পরবর্তী ক্লাসে দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।